আজকের ভিডিওতে আমরা পড়ব রিক্সিয়া নিয়ে। তো তোমরা এটা জানো ব্রায়োফাইটার মধ্যে লিভার ওয়ার্ডসের মধ্যে পড়ে। এর একটা মেন ক্যারেক্টার হচ্ছে প্রত্যেকটা কোষের মধ্যে একটা কোষের মধ্যে অনেকগুলো করে ক্লোরোপ্লাস্ট থাকে। তো রিক্সিয়ার যদি তোমরা থ্যালাস দেহটা এটা দেখো এরকম দেখতে, এবং এর মধ্যে এই কোষগুলো হচ্ছে কোলেনকাইমা দ্বারা তৈরি, এবং এটা সালোক সংশ্লেষ, যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে তাই সালোক সংশ্লেষ করতে পারে, এবং নিচের দিকের কোষগুলো প্যাটার্নকাইমা, দেখো কোনো গ্যাপ নাই, এবং এগুলো হচ্ছে এককোষী রাইজয়েড, এবং হচ্ছে এগুলো হচ্ছে কিলক। এগুলা উভয়ই আমাদের কী করে উদ্ভিদটাকে, লিঙ্গজ উদ্ভিদে খাদ্য শোষণ এবং তাকে স্থায়ীভাবে কোনো জায়গায় আটকে রাখতে সাহায্য করে। এবং কোলেনকাইমা কোষগুলো উপরের দিকের একটু মডিফাই হয়ে গেছে, এটাকে আমরা বলি সিডো এপিডার্মিস, আর এগুলো হচ্ছে জননাঙ্গ। খণ্ডীভবন, জননের মধ্যে খণ্ডীভবন, এছাড়া শাখা, অস্থানিক শাখা, টিউবার থেকে আমাদের অঙ্গজ জনন হতে পারে। আর এদের মধ্যে যৌন জনন ওগ্যামাস প্রকৃতির। পুংধানির কথা বলি, পুংধানি একটা প্রারম্ভিক কোষ থেকে সৃষ্টি হয়, এবং আলটিমেটলি পুংধানির মধ্যে কী থাকে, এটা হচ্ছে এইগুলো হচ্ছে কিছু পত্র যা দ্বারা এগুলো পরিবৃত থাকে, এবং এটা হচ্ছে পুংধানির জ্যাকেট স্তর, এবং এগুলো হচ্ছে অ্যান্ড্রোসাইট মাতৃকোষ, পুংধানি মাতৃকোষ, যেখান থেকে প্রত্যেকটা কোষ থেকে আমাদের কী তৈরি হয়, দেখো শুক্রাণু তৈরি হয়। কত করে শুক্রাণু তৈরি হয় বলো তো? 2টা করে, ঠিক আছে। এই দেখো প্রতিটি অ্যান্ড্রোসাইট পরিবর্তিত হয় একটি করে শুক্রাণু গঠন করে। আচ্ছা, এখানে একটু বোঝার জিনিস আছে, আমি 2টা করে ভাবছিলাম। প্রতিটি অ্যান্ড্রোসাইট পরিবর্তিত হয়ে একটি করে শুক্রাণু গঠন করে। অ্যান্ড্রোসাইট মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি শুক্রাণু কোষ তৈরি করে। আচ্ছা, জিনিসটা বুঝলাম। অ্যান্ড্রোসাইট মাতৃকোষ থেকে 2টি শুক্রাণু কোষ তৈরি করে, এবং বা অ্যান্ড্রোসাইট বলবো, ওই অ্যান্ড্রোসাইটটাকে পরবর্তীতে পরিণত হয়ে একটি শুক্রাণু, মানে টোটাল একটা মাতৃকোষ থেকে 2টা শুক্রাণু তৈরি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা। এবার শুক্রাণু যখনই আমাদের এই শুক্রাণুগুলো মানে ম্যাচিউর হয়ে যাবে, তখন আমাদের পুংধানিটা জল শোষণ করে ফেটে যাবে এবং শুক্রাণুগুলো রিলিজ হবে। এরপরে আসি আমরা স্ত্রীধানির কথা। স্ত্রীধানিটা আমাদের একটা স্ত্রীধানি মাতৃকোষ থেকে সৃষ্টি হয়, এবং দেখো স্ত্রীধানির গঠনটা, এই নিচের অংশটাকে বলবো আমরা অঙ্ক, এবং উপরেরটাকে বলবো গ্রীবানালী কোষ দ্বারা আবৃত থাকে, মানে গ্রীবা কোষ দ্বারা আবৃত। এগুলো হচ্ছে গ্রীবা কোষ, আর এগুলো হচ্ছে 4টা গ্রীবানালী কোষ থাকে। আর অঙ্কের মধ্যে থাকে একটা ডিম্বাণু এবং অঙ্ক নালী কোষ। যখনই আমাদের স্ত্রীধানিটা ম্যাচিউর হয়ে যায়, আমাদের এই যে অঙ্ক নালী কোষ এবং গ্রীবানালী 4টা কোষ আছে, এগুলো গলে যায়, অ্যাকচুয়ালি গলে গিয়ে একটা মিউসিলেজ যে সৃষ্টি করে, এবং এই মিউসিলেজগুলো কী করে, এদের মধ্যে বিভিন্ন প্রোটিন থাকে যা শুক্রাণুটাকে আকর্ষণ করে, এবং এছাড়াও আমাদের এরা জল শোষণ করে এখানে চাপের সৃষ্টি করে, যার ফলে এই যে উপরের দিকের যে ঢাকনা কোষ থাকে সেটা বিদীর্ণ হয়ে যায়, ঢাকনা কোষটা, যার ফলে শুক্রাণুটা ভিতরে প্রবেশ করতে পারে, এবং শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটে, যেহেতু এই কোষটা নষ্ট হয়ে যায়, এবং আমাদের কি সৃষ্টি করে, একটা জাইগোটের সৃষ্টি করে। এবং জাইগোটটা বারবার, এই যে দেখো জাইগোট সৃষ্টি হলো, জাইগোটটা বারবার বিভাজিত হয়ে 2টি স্তরের সৃষ্টি করে, একটা হচ্ছে এন্ডোথেসিয়াম ভিতরেরটা, আর বাইরে অ্যাম্পিথেসিয়াম হচ্ছে এই একটা কভারের সৃষ্টি করে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখব যে এই যে অ্যাম্পিথেসিয়ামটা নষ্ট হয়ে যায়, এবং আমরা যে স্ত্রীধানির যে বাইরের অঙ্কের যে প্রাচীরটা থাকে সেটাই বারবার বিভাজিত হয়ে একটা আবরণী সৃষ্টি করে, যাকে আমরা বলি কলিপ্ট্রা, ঠিক আছে। এন্ডোথেসিয়ামের তাহলে এই ক্যালিপ্ট্রা কিন্তু লিঙ্গধরের আমাদের অংশ, রেণুধরের না, ঠিক আছে। তো এই এন্ডোথেসিয়ামটা পরবর্তীতে বিভাজিত হয়ে 2 ধরনের কোষ সৃষ্টি করে, কিছুকে আমরা বলি নার্স কোষ, এবং কিছুকে আমরা বলি কি রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় রেণু তৈরি হয়, এবং নার্স কোষ কী করে, এই রেণু মাতৃকোষগুলোকে খাদ্য প্রদান করে। রিক্সিয়ার রেণুধর উদ্ভিদের মধ্যে কিন্তু কোনো ফুড, সিটা, ক্যাপসুল এগুলো লক্ষ্য করা যায় না, ঠিক আছে। পরবর্তীতে রেণুগুলো, এই দেখো রেণুগুলো মধ্যে কিন্তু এক্সাইন ইনটাইন আবরণ থাকে, এই যে রেণুগুলো, এরা একসঙ্গে আছে রেণুগুলো, এরপর আলাদা হয়ে যাচ্ছে, এবং পরে পরিবেশ ভালো হলে সেখান থেকে আমাদের একটা থ্যালাসের সৃষ্টি হচ্ছে, যেখান থেকে আবার লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের রিক্সিয়ার জীবনচক্র।